আপনি এটা কোত্থেকে পেলেন যে আজরাইল জান কবজ বলে করে? তো আমাদের মোল্লা মুন্সিরা বলে আজরাইল জান কবজ করতে না, আসবে। না, আপনি মোল্লা মুর্শিদের কাছ থেকে শুনছেন। হ্যাঁ, হ্যাঁ। কুরআন পড়ে শোনেন নাই? না, না। তাহলে আমি বলি বিষয়টা। জি, বলুন। পুরা কুরআনের ৩০ পারা হুম। ৬৬৬৬ টা আয়াতের কোথাও আজরাইলের নাম নেই। আজরাইলের নাম নাই। না, এবং ইসরাফিল যে ফেরেশতা, ফু দিবে বাঁশে? ওই যে বলে না সব নাটক করে সিংহায় ফু দিবে? না এটা না, কোরআনে না, এই ইসরাফিলের কোনো বর্ণনা কুরআনে নাই এবং আজরাইলের বর্ণনাও ও কুরআনে নেই। ফু না দিলে বলে কেয়ামতই হবে না? না, 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 শোনেন, এটা ম্যাথোলজিক্যাল একটা বিষয়, হ্যাঁ? আসলে এসব বিষয়ে ওইভাবে এই যে আপনাকে আপনি শুধু এটুকুই জেনে রাখেন, আপনারা রূপকভাবে যে আজরাইলকে মানেন বা বোঝেন বা জানেন, ভয়ানক রূপ হবে। যারা ভয়ানক ভালো রূপ মানুষ হবে। তাদের ভালো রূপে আসবে। শোনেন, সত্যকে যদি আপনি অনুসন্ধান করতে যান, হুম, কেউ যদি ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হুম। তাহলে তার আজরাইল হলো ওই ট্রাকটা। টাক রূপ। হ্যাঁ, ট্রাকের রূপ ধারণ করে মনে করেন যে আজরাইল তো কোনো বিষয়বস্তুর ভিতরে নাই। আমরা একটা কাল্পনিকভাবে ধরে নিছি যে আজরাইল জান কবজ করে। কিন্তু মূলত আজরাইল জান কবজ করে না। একজন কারণ ট্রেনে কাটলো, আজরাইলের কোনো অস্তিত্বই নাই। একজন ট্রেনে কাটলো, হ্যাঁ? ট্রেনে আজরাইল ওই তার। ট্রেনটাই তার জন্য আজরাইল। আবার কেউ হচ্ছে একটা রোগে আক্রান্ত হয়ে মারা গেল, ওই রোগটাই তার জন্য আজরাইল। আসলে এই যে একটা লোক যে মারা গেল, এটা বলাও এক ধরনের ভুল। মারা তো যায় না। কারণ লোক তো মারা যায় না। মারা যায় যে সে হচ্ছে নফস। আর আমাদের এখান থেকে যে দেহ তো প্রাণবায়ুটা বাইর হয়ে যায় বা নফসটা বের হয়ে যায়, এটার নাম হলো তিরোধান। আমরা লালন তারপরে সাঁই যে দেহটা তিরোধানের ইয়ে অনুষ্ঠানে হয়। যাই না? যে হুম, হুম, তিরোধান দিবস। হুম, হুম। মূলত এটা তিরোধান, নট মৃত্যু। তিরোধান এবং মৃত্যুর আকাশ পাতাল তফাৎ। আকাশ আর পাতাল তফাৎ। মৃত্যু শুধুমাত্র ৩ টে ভাগে। আসলে এসব বিষয়ে এভাবে খোলাসা বলাটা ঠিক না। ঠিক আছে? তবে একটা জিনিস জেনে রাখবেন যে আজরাইল এবং আপনার ইসরাফিল এই ২ জনের অ্যা হচ্ছে আপনার বর্ণনা কোরআনে বর্ণনা নাই। কখনো কোরআনে নাই। এখন এই আজরাইল মূলত হচ্ছে গ্রিক দর্শনের একটা দেবতার নাম ছিল হচ্ছে আপনার আর্ক অ্যাঞ্জেল। এই আর্ক অ্যাঞ্জেল থেকে আপনার অ্যারাবিয়ান সংস্কৃতিতে এসে যেরকম বাংলা ১ম এ হচ্ছে আপনার দেখেন সংস্কৃতি, অপ্রবংশ, হুম, তারপরে আপনার এই সেই মাধবী বিভিন্ন রকম ভাষা ছিল না বাংলার আগে? হুম। এইভাবে ভেঙে ভেঙে তারপরে সংস্কৃতি, তারপরে বাংলায় রূপ নিছে, তাই নিছে না? তো এখন এই হচ্ছে বাংলার বিভিন্ন রকম রূপ। রূপের, মানে কথার বিভিন্ন রকম ভাষা, বলে না এক এক দেশের বুলি আর এক এক দেশের গালি। হুম। তো এ টাইপের এখন দেখা যাচ্ছে এই যে আমরা সচরাচর ঈসা আল্লাহ সাল্লামের কথা বলি, মূলত এই ঈসা আল্লাহ সাল্লামের বর্ণনাটা আমরা কোরআনে যেভাবে পাই, ঠিক সেইভাবে আপনি যদি আব্রাহাম ম্যাথোলজিতে যান, তাহলে তার নাম ধরা যাবে যিশু। হুম। কথা বুঝলেন? যিশু। ম্যাথোলজিক্যাল হুম। বিষয় এগুলা। যিশু নাম হয়ে যাবে। আর যখন আপনি এই আব্রাহাম ম্যাথোলজিতে থেকে এইটাতে আপনি কোথায়? গ্রিক ম্যাথোলজিতে যাবেন। তো তখন তার নাম হয়ে যাবে খ্রিস্ট। কোন জায়গাতে? তখন